বন্ধুরা, আপনারা কি ভিডিও এডিট করতে চান প্রফেশনালি? ক্যাপকাট প্রিমিয়াম ভিডিও এডিটিংকে অত্যন্ত সহজ করে তোলে। আপনার মোবাইলে সুন্দরভাবে এডিট করুন। আপনার সম্পাদনা দক্ষতা উন্নত করতে চান? ক্যাপকাট প্রিমিয়াম উন্নত সরঞ্জাম, মসৃণ সম্পাদনা, ভিডিও অ্যানিমেশন এবং প্রভাব সরবরাহ করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এখানে দেখুন যে ক্যাপকাটের লোগো সেটি কিন্তু চলে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে 2K এবং 4K পর্যন্ত এক্সপোর্ট করার অপশন সেটি চলে আসছে। এখানে নিচে ফ্রেম রেট এটাও আপনি ফুল বাড়িয়ে দিতে পারবেন। কোড রেট বা রেজুলেশন এটাও আপনি ফুল বাড়িয়ে দিতে পারবেন। আর দিয়ে ওপরে যে এক্সপোর্ট অপশন এখানে যদি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, সো আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়েছে। এখন আপনি আপনার গ্যালারিতে যদি এসে দেখেন তাহলে দেখবেন যে গ্যালারিতে ভিডিওটি সেভ হয়ে গিয়েছে। বন্ধুরা, আপনি যদি এইচআরটি ওয়ার্ল্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অনেক ধন্যবাদ। ওই স্ক্রিনে এখন যে ক্যাপকাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্লে স্টোরের ক্যাপকাট। প্লে স্টোরে এসে আমরা সার্চ বারে যদি ক্যাপকাট লিখে সার্চ করি তাহলে দেখতে পাইবেন এটি হচ্ছে প্লে স্টোরের ক্যাপকাট। দেখুন এখানে লেখা আসছে ওপেন অপশন। সো আমরা যদি এটা এখান থেকে ওপেন করে দেই, এখন এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে যদি আমরা কোনো ভিডিও নিয়ে আসি, সাপোজ আমরা এখান থেকে এই ভিডিওটি নিব এবং নিচে লেখা আসছে অ্যাড অপশন, অ্যাড অপশনে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পাইবেন যে ক্যাপকাটের ওয়াটারমার্ক লোগো সেটি শো করতেছে। এছাড়াও ওপরে যে রেজুলেশন এটা 720 দেওয়া আছে। আমরা যদি এখান থেকে ফুল এইচডি বা 1080p দেই তাহলে নিচে দেখবেন যে আপগ্রেড অপশন আসতেছে। তাছাড়া ওপর থেকে যদি আমরা এক্সপোর্ট করি তাহলে কিন্তু আমাদের এখানে অ্যাড শো করবে। দেখুন যে এখানে অ্যাড আসছে। সো ফার্স্ট অফ অল আপনি যেটি করবেন, ব্যাকে চলে আসবেন, এসে এখান থেকে প্লে স্টোরে ক্যাপকাটটি আনইনস্টল করে দিবেন, ওকেতে ক্লিক করে দিবেন। এখন আপনি আপনার ফোনের যে অফিসিয়াল ফাইল ম্যানেজারে ক্লিক করে দিবেন। ফাইল ম্যানেজারে এসে নিচে লেখা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখন সবার উপরে দেখুন যে লেখা আসছে ক্যাপকাট প্রো অফিসিয়াল। সো এখানে ক্লিক করে দিবেন। ক্যাপকাট ভার্সন 15.2.0 এটি হচ্ছে ক্যাপকাটের লেটেস্ট ভার্সন। সো এখান থেকে এটি ইনস্টল করবেন। ইনস্টল এখানে ক্লিক করে দিবেন। ওকে, সো দেখতে পাচ্ছেন ক্যাপকাট ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। এইমাত্র যে ক্যাপকাটটি আমরা ইনস্টল করছি সেটি কিন্তু এখানে চলে এসেছে। এখন ক্যাপকাট ওপেন করে দিবেন, এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে স্কিপ করে দিবেন। নিচের দিকে লেখা আসছে মি অপশনে ক্লিক করে দিবেন। এবার ওপরে দেখুন যে সেটিংস অপশন এখানে ক্লিক করে দিবেন। স্ক্রল ডাউন করে নিচে আসলে এখানে লেখা আসছে অ্যাড ডিফল্ট এন্ডিং, জাস্ট এটা অফ করে দিবেন। সেজন্য ক্লিক করে ডিসকার্ড অপশনে ক্লিক করে দিবেন। স্ক্রল ডাউন করে আরেকটু নিচে আসলে বিজনেস ক্রিয়েটর মোড এটা অফ করা থাকবে, এখান থেকে জাস্ট অন করে দিবেন। এবার ব্যাকে ক্লিক করে দিবেন। নিচের দিকে এডিট অপশন এখানে ক্লিক করে দিবেন। এবার আপনার অ্যালবামের সবগুলো ভিডিও ফটোস এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিবেন যেটা এডিটিং করবেন। আমরা এই ভিডিওটি সিলেক্ট করে দিব। নিচে লেখা আসছে এইচডি। এবার এখানে ট্রাই ইট নাও এখানে ক্লিক করে অ্যাড অপশন এখানে ক্লিক করে দিবেন। তো তাহলে আপনার ভিডিওটি এখানে চলে এসেছে। তো এখন এখানে আপনার ভিডিওটি পছন্দ মতো এডিটিং করতে পারবেন। তো আমরা ভিডিও লেয়ারের উপরে একবার ক্লিক করে দিব। আর নিচে লেখা আসছে স্প্লিট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার ভিডিওটি দুইটি লেয়ারে ডিভাইড হয়ে যাবে। সো এখন আমরা ফার্স্ট লেয়ারে ইফেক্ট অ্যাড করব, সেজন্য নিচে লেখা হচ্ছে ইফেক্ট অপশন এখানে ক্লিক করে দিবেন। ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এখানে সবগুলো প্রো ইফেক্ট চলে এসেছে। এখান থেকে আমরা এই ইফেক্টটি সিলেক্ট করে দিব। লেখা হচ্ছে প্রেস অ্যান্ড হোল্ড। সো এটার উপরে ট্যাপ করে ধরতে বলছে। এখন আমরা টিক মার্কে ক্লিক করে দিব। এবার যদি আমরা ভিডিওটা প্লে করি, দেখতে পাচ্ছেন যে ইফেক্টটি ভিডিওতে অ্যাড হয়ে গিয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাপকাটের যে লোগো সেটিও কিন্তু চলে গিয়েছে। এছাড়াও আপনি এখান থেকে অডিওতে ক্লিক করে আপনি সাউন্ড ইফেক্টসগুলো অ্যাড করতে পারবেন। সো এখন ভিডিওটি সেভ করার জন্য উপরে লেখা আছে AI আলট্রা এইচডি এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফুল এইচডি দেওয়াই আছে। সো এখান থেকে আপনি 2K 4K পর্যন্ত এক্সপোর্ট করতে পারবেন। আমরা 2K রাখবো, রেখে এখান থেকে ফ্রেম রেটটি আপনি সম্পূর্ণ বাড়িয়ে দিতে পারবেন। এছাড়াও কোড রেট এটিও আপনি রেজুলেশন হাই করে দিতে পারবেন। এখন সেভ করার জন্য উপরে লেখা আসছে এক্সপোর্ট অপশন এখানে ক্লিক করে দিবেন। দিলে আপনার ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে হচ্ছে এবং সেভ হয়ে গিয়েছে। এখানে লেখা হচ্ছে সেভ টু ডিভাইস। এখন যদি আমরা গ্যালারিতে এসে দেখি তাহলে আমরা দেখতে পাইব যে এইমাত্র যে ভিডিওটি এক্সপোর্ট করছি সেটি কিন্তু এখানে চলে এসেছে। বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।